তো এমনি আমরা রান্না করব। আমরা কিন্তু কলার মোচাটা কোনো সময়ও সিদ্ধ করে রান্না করি না, এমনি রান্না করলে টেস্টটা বেশি ভালো হয়। আর এদিকে দেখো কোটার সবজি কোটার সিস্টেমটা দেখে নাও। এই যে এটা কিন্তু ফেলে দিতে হয়, ওই সাদা মতন ওইটা, ওই যে দেখো মা ফেলে দিচ্ছে, ভিতরের থেকে একটা ফেলবে আর সাইডের থেকে একটা সাদা মতন ফেলবে, এটা ফেলে দিয়ে এদিকে দেখো আমার রাজকন্যাও কিন্তু সবজি কাটছে, ঠাকুমার সাথে একটু হেল্প করে দিচ্ছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক, আর বেশি বগর বগর না করে চলো কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর প্রত্যেক দিন আমার সকালে উঠেই রান্নাবান্না করতে হয়, তো চলো কি কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো মা আর আমার মেয়ে দুজনে মিলে কি করছে। তো এইদিকে দেখো এই যে সবজি কাটা চলছে, এটা হচ্ছে কলার মোচা, এটার ঘন্ট রান্না হবে, আর ভিতরে আছে সবজি কাটা। তো মার কাছে শুনে দেখি মা কি করে রান্না করতে পারে। ও মা বলো কি করে রান্না করবো কলার মোচা দিয়ে? মাছের মাথা দিয়ে রান্না করতে হবে, ধনে দিয়ে গুঁড়ো দিতে হবে। তো এই যে রান্না বান্নার তোড়জোড় চলছে। আর এদিকে সিদ্ধ করি না, এমনি সিদ্ধ করবো না তাই তো? না সিদ্ধ করি না, এমনি রান্না করি। তো এমনি আমরা রান্না করব। আমরা কিন্তু কলার মোচাটা কোনো সময়ও সিদ্ধ করে রান্না করি না, এমনি রান্না করলে টেস্টটা বেশি ভালো হয়। আর এদিকে দেখো কোটার সবজি কোটার সিস্টেমটা দেখে নাও। এই যে এটা কিন্তু ফেলে দিতে হয়, ওই সাদা মতন ওইটা, ওই যে দেখো মা ফেলে দিচ্ছে, ভিতরের থেকে একটা ফেলবে আর সাইডের থেকে একটা সাদা মতন ফেলবে, এটা ফেলে দিয়ে এদিকে দেখো আমার রাজকন্যাও কিন্তু সবজি কাটছে, ঠাকুমার সাথে একটু হেল্প করে দিচ্ছে। আর এইদিকে দেখো সবজি আমার আলাদা কোটাও আছে যেগুলো রান্না হবে। এই যে এখানে আছে লাউ, আর এখানে আছে আলু, আর মাছ দিয়ে এটা তরকারি হবে। আর এখানে এই যে ছোটো মাছটা এটা ঘন্টার ভিতরে দেওয়া হবে। আর এই যে দেখো মাছটা আগেই কুটে ধুয়ে রেখেছি, এটা দিয়েই তরকারি হবে। আর এদিকে দেখো আমি উনুন টুনুন লেপে রেখে দিয়েছি, এটা দিয়ে সব কাজ কমপ্লিট, এখন রান্নাটা করবো শুধু। তো আমি একেবারে চাল নিয়ে নিয়েছি, এখন ধুয়ে নেব। আর এখন কিন্তু একবারে দুপুরের রান্নাটাই করে নেবো। সকালে যেহেতু আমাদের রান্না করতে হয়, দুপুরের রান্না একবারে করে নিই, আর রাত্রে কিছু বানাই আমাদের হয়ে যায়। তো দুইবারের রান্নাই করবো, যে কারণে চালটাও কিন্তু বেশি নিয়ে নিয়েছি। প্রথমে চালটা আমি ধুয়ে ফেলি, তারপরে এরকম করে ধুয়ে নিলে কি হয় আর নোংরাটা বেশি থাকে না, চালের গায়ে যে সাদা অংশটা থাকে না সেটা ভালো সুন্দর পরিষ্কার হয়ে যায় এরকম ভাবে ধুলে। আর আমি কিন্তু এটাই করে নিই। চালের সাদা অংশটুকু এবার কিন্তু বেশি বেশি বেরোবে, কারণ এটা চালটা কষলায় কষলায় ধুলে না ভালো সুন্দর সাদা অংশটা বেরিয়ে যায়। দেখো পুরো দুধের মতন হয়ে গেছে জলটা। এই দিন রাতে একগুলো না আনলোর বাসায় না কথা না তোকে দেখি আটা সেন্টি সেন্টি আইছে, আটা আমার ঘরে মিলে সেন্টি কথা করছে। চালটা একবারে উনুনেই দিয়ে দেবো, কারণ আমার ধোয়া হয়ে গেছে। আমার তো কয়টা রয়েছে, আমি গাড়ি একটু জলও দিতে হবে, কম হয়ে যাবে জলটা। মাছ ভাজা করে রান্নাটা বসিয়ে এদিকে দেখো লাউ আর আলু কিন্তু আমি বেশ ভালো করে ভাজা করে নিচ্ছি।
আর এখানে এই যে মাছটা আমি আগেই ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখো মাছ সবজি কাটা হয়ে গেছে, কিন্তু এখন আমাকে লঙ্কা কেটে দিচ্ছে। এই যে মাছটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা করা। আর এই মাছটা দিয়ে ঘন্ট হবে, এটাও ভাজা করে নিয়েছি। এদিকে এই যে লাউ আর আলু ভাজা হচ্ছে, দেখো কত সুন্দর একটা কালার এসেছে লবণ হলুদ দেওয়ার পরে। এখন দিয়ে দেবো মাছ, মাছ দিয়ে একটু নাড়া দেবো, দিয়ে আবার ঢাকা দেবো। তো এখন কিন্তু ঘন্টটা আমি রান্না বসিয়ে দিয়েছি। সবার প্রথমে দিয়েছিলাম জিরে, তারপরে আলুগুলো বেশ একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি। এটাকে এগুলো কিন্তু বেশ গলে গেছে, সিদ্ধ প্রায় হয়ে গেছে। এটাকে খুঁটিতে ডাবাচ্ছে, এটা ছিঁড়ে গেল। আর তারপরে দিয়ে দিয়েছিলাম মাছের মাথা, লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন এই যে দিয়ে দেবো কলার মোচা, একটু জল জল থাকলেই দেবো, তাহলে সিদ্ধটা ভালো হবে। ভালো করে নেড়ে চেড়ে নেবো, নিয়ে এর ভেতরে দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণ দেবো, বেশি দেবো না, যেহেতু অল্প একটু হয়ে যাবে। আর স্বাদ মতন দেবো হলুদ, আর একটু দেবো হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো, নিয়ে সুন্দর করে মিশে যাবে। আর তারপরে দিয়ে দেবো ঢাকা, এটা ভালো করে মিশিয়ে নিই, তারপরে দিয়ে দেবো ঢাকা। দেখো এটা সুন্দর করে কালারটা এসে গেছে, এখন দিয়ে দেবো ঢাকা। ঢেকে ঢেকে ভাজলে কিন্তু সিদ্ধটা ভালো হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এখন দেখো পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘন্টটা কিন্তু খেতে দারুণ লাগবে, কারণ এটা মাছের মাথা দিয়ে রান্না করা, জ্যান্ত মাছের মাথা দিয়ে। আর তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে, যেমন হয়েছে কালার সেমন হয়েছে ঝোলটাও। দেখো আমি বেশি একটা রাখিনি, হালকা রেখেছি গাঢ় গাঢ় মতন, এটা খেতে ভালো লাগবে। আর এখানে হাঁড়িতে আছে সাদা ভাত। আর এই যে রান্না বান্না কমপ্লিট, এখন এই থালা বাসনগুলো ধুয়ে নিলেই আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়।